মনে রাখবেন মানুষেরাই আপনাদের দেবতা বানিয়েছে। মাথা গরম করছিস কেন? এরা তো কালে ভদ্রে বর্তমানে যান বঙ্গদেশ হয়ে যাবেন দাদু। এখনো যদি নিজের চরিত্র সংশোধন করতে না পারেন ওই কথা আপনাদের উপর ঘৃণান্বিত সামান শুনে যাদের আপনারা কিশোর ছোট লোক বলে দূরে সরিয়ে দিচ্ছেন আপনাদের ছুড়ে দিলে কিন্তু বাঁচাতে পারবে না। হচ্ছে কেন হয়নি ডাডি হবে হিরে ভেঙে যাচ্ছে না। আর ওদিকে মাত্র হাজার হাজার লোক এক মুঠো অন্যের জন্য মাথা করছে, অনাহারে অর্ধাহারে মৃত্যুর পাহাড় গুনছে। আর এরা গদি আগড়ে বসে আছে। কি ব্যবস্থা করেছেন? ওখানে কিন্তু এই দেশ চলবে না, একদম সাধারণ মানুষের মতো বেঁচে যেতে হবে। দেশের যা পরিস্থিতি তাতে মান সম্মান বাঁচিয়ে ফিরে দেশে ফিরতে পারলেই যথেষ্ট। পরিস্থিতি বলতে তুমি কি বোঝাতে চাইছো? আপনাদের নামের পিছনে একটা করে লেজ আছে। খুব একটা অসুবিধা হবে না। কি বলেন? আপনাদের নামের পিছনে একটা লেজ আছে, বারবার বলছি। এই যেমন ধরুন দাদু হচ্ছে সৃষ্টিকর্তা গঙ্গা, ওই সৃষ্টিকর্তা অঙ্গাটুকু বাদ দিতে হবে। আর পালন কর্তা বিষ্ণুতে পড়লে চাটি খেতে হবে। আর বাবার হলো সেজনে বলাই নেই, শিবুদা বললে একটু বলে চল। আমরা ভাবছি এবার পুজোয় জেলা সভায় যাবো। তাহলে চুচুড়া যান, ওখানে দেখবে কি মহাসমারোহে দুর্গা পুজো হয়। দুর্গা পুজো দেখে চন্দননগরে যাবেন, ওখানে দেখবেন আরো মহাসমারোহে জগদ্ধাত্রী পুজো হচ্ছে। এমন আলোড়ন নাই গোটা বাড়াতে আর একটাও নেই। ঠিক আছে, আমি চলি। গুড নাইট। গুড নাইট। এত বাবা, এত বাবা দাদা, কি হলো রে? পিছু ডাকলে কেন? না না, মানে এনারা বলছে দুর্গা পূজার পরে তো কালী পুজো। বাবা, কালী পুজো তোর মায়ের পায়ের তলায় সালা আমাকে চিৎ করে শুয়ে রাখে। কিন্তু আমার মুখ তো বন্ধ। তারপরে তুমি বিরক্ত করছো না।